চলুন ঘুরে আসা যাক তারাপীঠ। তবে একটা নয়, নানান জায়গার সম্ভার নিয়ে হাজির হয়েছি আজকের এই ব্লগে। বীরভূমের নানান জায়গার সম্ভার রয়েছে একদিনে ঘোরার জন্য। ওয়েলকাম ব্যাক টু ভ্রমণ উইথ কমলিকা। আজকের নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব বাড়ির থেকে তারাপীঠ পৌঁছানো হলো কিভাবে, এবং কোথার থেকে কোথায় গেলাম, কোন হোটেলে উঠলাম এবং কোন কোন জায়গা ঘুরবো, এই সমস্তটা শেয়ার করব আজকের ব্লগে। প্রথমেই বলি, আমরা উখড়া স্টেশন থেকে রামপুরহাট গেছি। সেটা গেছি উখড়া থেকে প্রথম সাঁইথিয়া থেকে আবার গিয়েছি রামপুরহাট লোকাল। তো যাই হোক, রামপুরহাট লোকালের ট্রেন ধরে আমরা চলে এসেছি রামপুরহাট। আর এখান থেকে স্টেশন থেকে জাস্ট বেরিয়ে পড়লেই দেখবে একদম মন্দিরের আদলে তৈরি করা টিকিট কাউন্টার। সেটা ক্রস করে আমরা অটো ধরে চলে এলাম, অটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে এলাম তারাপীঠ মায়ের মন্দিরে। হ্যাঁ, মন্দিরে বলবো না, আমরা প্রথমে হোটেল চেক ইন করবো, তারপর আমরা মন্দির যাব। আর এলেই সব থেকে বড় জায়গা, যেটা আমাদের ওয়েলকাম গেট, মা তারার ওয়েলকাম গেট, এটা দেখলেই মনটা ভরে যায়। তখন যেন আরও ইচ্ছে করে কখন মায়ের কাছে যাব, কখন মন্দির যাব। যাই হোক, হোটেল চেক ইন করে ফেলেছি। একটু চারিদিক দেখাশোনা করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে, স্নান করে রেডি হয়ে চলে যাব মন্দিরে। এখন বাজে প্রায় 6:30 থেকে 6:45। তো এই টাইমে আমরা মন্দির গিয়ে মায়ের পুজো দেব। আর আজকের মধ্যে আমরা পুজোটা কমপ্লিট করব। তো দেখো, হোটেলের মোটামুটি অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমরা উঠেছি হোটেল রাজে। তো এই রাজ হোটেলের নানান ব্লগ তোমরা পাবে ইউটিউবে, আমার কাছেও রয়েছে। তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব রাজ হোটেলের ব্লগ। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো, রাস্তার ধারে দুদিকেই নানান ধরনের দোকানপাট রয়েছে, যেখানে তারা মায়ের নানান ফটো ফ্রেম, তারা মায়ের চাবির রিং থেকে শুরু করে নানান কিছু। সাথে রয়েছে কাঁসা পেতলের দোকান, আরও অনেক কিছু। এই ধার দিয়ে যখন হেঁটে যাচ্ছি, তখন সত্যিই মনে হচ্ছে যে তারাপীঠ চলে এসেছি। মনটা আরও চটপট করছে। অবশেষে মা তারার কাছে পৌঁছে গেলাম। পুজো দিয়ে আজকে ফিরবো হোটেলে খাবার কিনে। আবার দেখা হবে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, হাজির হলাম সেকেন্ড দিনের সকালবেলায়। আজকের সকালে আমরা কোথায় যাব? আজ সকালে আমরা যাব নলাটেশ্বরী। এই নলাটেশ্বরী মন্দির হলো বীরভূমের আরও একটি সতীপীঠ। বীরভূমে রয়েছে নানান সতীপীঠ, তার মধ্যে নলাটেশ্বরী মন্দিরটি একটা অন্যতম মন্দির, যে মন্দিরে পুজো হয় খুব সুস্থ স্বাভাবিকভাবে এবং সন্তুষ্ট ভরে মাকে ডাকা যায়। মন সন্তুষ্টিকরণে পুজো হলে মনটা অনেক ভালো লাগে। আর হ্যাঁ, এই যে দিদিভাইয়ের কাছে আমরা প্রসাদ কিনছি, এটা প্রতিবারেই কিনি। আর এই দিদিভাইয়ের কাছ থেকে যে ভোগের প্রসাদ দেয়, তার স্বাদ অসাধারণ, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এই দিদিভাইয়ের ব্যবহারও ভীষণ ভালো। তোমরা এলে অবশ্যই এই দিদিভাইয়ের কাছ থেকে প্রসাদ কিনো। মন্দিরের একদম সামনের যে দোকানটা, সেটা এই দিদিভাইয়ের দোকান। যাই হোক, তো এই দিদিভাইয়ের কাছ থেকে যদি তোমরা আসো, তাহলে মায়ের শিলামূর্তি দেখার টাইম সমস্ত কিছু জানিয়েও দেবে। তোমরা এসো, পারলে এখান থেকে একবার হলেও প্রসাদ কিনো। যাই হোক, এবার দেখো, আমরা এখান থেকে মন্দিরের উদ্দেশ্যে উপরে চলে এসেছি। এই হলো নলহাটেশ্বরী মায়ের মূর্তি। এত সুন্দর স্বাভাবিকভাবে পুজো হয়েছে, যেটা সত্যি স্বপ্নে কল্পনা করা যায় না। যতবারই আসি, এখানে পুজোটা খুব সুষ্ঠু স্বাভাবিকভাবে হয়। তবে তারাপীঠের ক্ষেত্রে এতটাই পাণ্ডাবাজি চলে যে সত্যি পুজোটা মন ভরে হয় না। কোথাও মাকে যেন জড়িয়ে ধরা যায় না। খালি মনে হয় টাকা থাকলে তবেই আমরা মাকে পাবো, আদারওয়াইজ নয়। কিন্তু এখানে সেটা নয়। অঞ্জলি দিয়ে মায়ের পুজো হলো, অথচ এটা কিন্তু একটা সতীপীঠ। তারপরেও এই রকমভাবে আমরা পুজো করতে পেরেছি, সেটা ভাবতে গেলেই কেমন মনে হয় যে আমরা সত্যিই একটা প্রাপ্তি ঘটালাম। যাই হোক, পাশে ছিল একটা গণেশ মূর্তি, মানে গণেশের একটা পাথরের উপর গণেশজি ছিল। তো সেখানে আমরা প্রণাম করলাম। তারপরে দেখো, মন্দির চত্বরটা পুরোটাই তোমাদের সাথে ঘুরে দেখালাম। আর এই মন্দির চত্বরটা ঘুরে দেখানোর সময় একটা জিনিস অবজার্ভ করলাম, মন্দিরের গায়ে পাতা দিয়ে কোনো রকম ডেকোরেশন হয়েছিল। বেশ কিছুদিন আগে বোধহয় কোনো অনুষ্ঠানের জন্য এটা সাজানো হয়েছিল। তো যাই হোক, এগুলো ভালো করে দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম। আর এই মন্দিরে আসার পর মনটা বেশ ভালো লাগছিল। আর আমরা এসেছিলাম অটোতে করে। সেই অটো যে এসেছিলাম, সেই অটোর ডিটেলসও তোমাদেরকে দিয়ে দেবো। তবে এখান থেকে নানান ধরনের ডিটেলস আমরা পেয়েছি। তো ফাইনালি নলহাটেশ্বরী মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। এই নলহাটেশ্বরী মন্দিরে মোট 4টে থেকে 5টা অবধি যদি আপনি আসেন, তাহলে কিন্তু এখানটাতে এসে আপনারা মায়ের শিলামূর্তিটা দেখতে পাবেন। সেটাই দোকান থেকে আমরা জানতে পারলাম। তো এই টোটালি নলহাটেশ্বরী মন্দিরটা আসতে আমাদের 1 ঘন্টা টাইম লেগেছে।
তো টোটো যে অটোতে এসেছি সে অটোর নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো, আর পারলে একবার আপনারাও যোগাযোগ করে আসতে পারেন। আমরা খুব কম খরচে এখানে এসেছি, রাস্তাটা অনেকটা পরিমাণ, তো যাই হোক একবার হলেও যোগাযোগ করবেন। তো চলুন এখন ফেরা যাক। তো এখানে পুজো খুব ভালোভাবে হয়েছে। এই দিদিভাই আমাদেরকে এটাই বলছিল আমার কার্ড নিয়ে যাও। আমি তখনই বললাম বারবার আপনার কাছে এসেছি। যাই হোক, এখান থেকে ফিরে এবার আমরা যাব আটলা কালীবাড়ি, মানে বামদেবের বাড়ি। তো তারাপীঠ এসে বামদেবের বাড়ি না এলে বলা হয় যে সেই পূর্ণ লাভ করা যায় না। তাই তারাপীঠ এলে অবশ্যই এই পূর্ণধামে বামদেবের বাড়ি ঘুরে যাওয়া উচিত। তো সেই অনুযায়ী আমরাও চলে এলাম কথা শুনতে শুনতে। তো আটলা কালীবাড়িতে এসে দেখলাম আরেক রকম ঝামেলা। সেটা কি বলি, কারণ নামার সাথে সাথে তোমাদেরকে অনেকেই বলবে আমাদের বাড়ি আদি, আবার আরেকটা পার্ট বলবে আমাদের বাড়ি আদি। তো আদিটা হচ্ছে পরেরটা, মানে পরে যেটা আছে সেটার ভিডিও আমরা করতে পারিনি, কারণ করতে দেওয়া হয়নি। আর যেটার ভিডিও করেছি সেটা হলো যেখানে ফটোশ্যুট হয়েছিল একটা টাইম, সেটাকেই এখন আদি কালীবাড়ি বলে বলা হয়, মানে বামদেবের বাড়ি বলে বলা হয়। এইটাকেই বলা হয় আদি বাড়ি, কিন্তু এটা আদি বাড়ি নয়। এটা নাকি তৈরি হয়েছিল কোনো ফটোশ্যুটের জন্য বা কোনো সিরিয়াল বা কোনো কিছুর জন্য, সেটাই এখন আদি বাড়ি বলে চিহ্নিত করানো হয়। তবে আমরা এখনও সেভাবে জানতে পারিনি কোনটা আদি। তবে ওখানকার কিছু লোকজনদের সাথে কথা বলে এটাই বুঝেছি নেক্সট যেটা রয়েছে ওটাই আদি বাড়ি। যাই হোক, এখানেও এলাম, ঘুরলাম। ওখানে তো ভিডিও করতেই পারিনি, তাই দেখানো হয়নি। আর এখানটাতে এসে ঘোরাফেরা করে এবার ফিরে যাওয়ার পালা। তো এখানে টোটো নাম্বারটা নেওয়া হচ্ছিল, আর এটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দাদা অসম্ভব সুন্দর গাড়ি চালায় আর অসাধারণভাবে আমাদেরকে নিয়ে গেছে। দুর্গাচরণ রায়। আচ্ছা, কোথায় কোথায় যান একবার বলে দিন। যেখানে যাবেন কঙ্কালীতলা, নলহাটি, বক্রেশ্বর, মেঘাঞ্জন, বোলপুর। আচ্ছা, আর ওই বীরচন্দ্রপুরের ওইগুলো সব, বীরচন্দ্রপুরের ওইগুলো সব যেখানে যাবেন সেখানে যাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যা যা ঘুরতে যাবেন। আটলা কালীবাড়ি থেকে ঢুকে প্রথমেই এলাম এখানে ভারত সেবাশ্রমের একটা আশ্রম রয়েছে সেখানটাতে। এটা কিন্তু তারাপীঠেই অবস্থিত। তারাপীঠ মন্দিরের মেন যে গেট রয়েছে, তারামায়ের যে তারাপীঠ গেটের যে তারাপীঠ সরণি রয়েছে, ঠিক তার সামনে দিয়ে যে রাস্তাটা চলে এসেছে, ওই রাস্তা দিয়ে বেশ খানিকটা হাঁটলেই প্রথমেই পাবে এই ভারত সেবাশ্রম সংঘের আশ্রমটি। এই আশ্রমটিতে এলে মনটা ভীষণ শান্ত লাগে। আর হ্যাঁ, এসেছি যখন জায়গাগুলো ঘুরবো না এমনটা হতেই পারে না। ঠিক তখন 11:15 বাজে আমরা পৌঁছে গেছিলাম এই মন্দিরে। এখানে পৌঁছে পুরোটা ঘুরলাম এবং দেখো এখানে হাতের কাজ কত সুন্দর। ওষুধের ইঞ্জেকশনের শিশির, আগের দিনের ইঞ্জেকশনের শিশির দিয়ে তৈরি হয়েছে এই একটা মন্দিরের ফ্রেম করে, যেখানে রয়েছে মহাদেব। এখানটাতে আমার বর্মশাই ষষ্ঠাঙ্গে প্রণাম করলো, আমিও প্রণাম করলাম, বাবা মা সবাই এখানে দাঁড়িয়ে প্রণাম করলো। তারপর একটু ঘোরাঘুরি করে পুরো মন্দির চত্বরটা দেখলাম এবং শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ সব কিছু প্রণাম করে সেখানে আশীর্বাদ নিয়ে তারপরে আমরা এখানকার আরতি টাইম জানতে চেয়ে বেরিয়ে এলাম। এখান দিয়ে বেরিয়ে না আসার আগে দেখবেন দুদিকে দুটো সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে নিচে গেলেই দেখতে পাবে কৃষ্ণের অষ্টতর শতনামের প্রত্যেকটা ভঙ্গিমায় দেওয়ালের মধ্যে ফুটিয়ে তুলেছে সেই দৃশ্যগুলোকে। হ্যাঁ, একদম খোদাই করে ফুটিয়ে তুলেছে সেই দৃশ্য। আমরা সেখান দিয়েই যাচ্ছি নিচের দিকটায়। দেখো, এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে কৃষ্ণের অষ্টতর শতনাম এবং কৃষ্ণের পুরো বাল্যকালের সমস্ত কাহিনী সবটাই এখানটাতে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তার সাথে রয়েছে মা কালী এবং দুর্গার নানান রূপ। বকাসুর বধ, কালীয় দমন, নানান ধরনের কাহিনী এবং সমস্ত ধরনের চরিত্রগুলোকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই নিচেটাতে এলে এতটা সুন্দর শান্ত আর মনোরম পরিবেশ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভারত সেবাশ্রম আসলেই মনটা কেমন শান্ত লাগে। চারিদিকে এত সুন্দর সবুজ, আর তার মধ্যে মন্দিরের এত সুন্দর কারুকার্য কাজ, যেটা অসম্ভব সুন্দর লাগে। আমি যতবার তারাপীঠ এসেছি প্রতিবারেই এই জায়গা ঘুরতে কিন্তু একবারও ভুল হয়নি, কারণ এটা তারাপীঠের একদম কাছেই। পায়ে হেঁটে হোটেল থেকে 5-7 মিনিট লাগবে, আপনি যেখানেই থাকুন না কেন। সেই জন্য বলবো আপনারা এলে অবশ্যই ভারত সেবাশ্রম সংঘটা ঘুরবেন। তার পাশে রয়েছে
মুন্ডো মালিনীতলা সেটাও ঘুরবেন। আমিও আপনাদের সাথে সেটা শেয়ার করব। দেখো এখানে কত সুন্দরভাবে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এগুলো পুরোটাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দুদিকে দুটো সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই প্রথমে আমরা নেমেছি, এবার এই সিঁড়ি দিয়েই উপরে যাব। আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘের একদম গ্রাউন্ড ফ্লোরে, মানে নিচে। তো এখানটাতে রয়েছে কৃষ্ণের অষ্টদল শতনামের প্রতিটা ভঙ্গিমা এবং কৃষ্ণের রূপগুলো সবটা তুলে ধরা হয়েছে এখানটাতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, অবশ্যই এলে এখানে ঘুরে যান। আর মন্দিরে উঠলে দুদিক থেকে যে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নিচে নামলেই আপনি দেখতে পেয়ে যাবেন এইরকম সুন্দর একটা মন্দিরের দৃশ্য। দেখুন প্রতিটা খোদাই করে এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ছিন্নমস্তা, বিভিন্ন রূপ রয়েছে মা কালী মায়ের, কৃষ্ণের নানান রূপ। প্রণবানন্দজির একটা সুন্দর মূর্তি এখানে রয়েছে। মহারাজের মূর্তি দেখে মনটা আরও শান্ত হয়ে গেল। বাইরের দৃশ্যে দেখো এখানে একটা পাহাড় করা হয়েছে, যার উপরে এখন প্রায় নির্মাণের কাজ চলছে মহাদেবের, ওখান দিয়েই জল পড়ছে। যাই হোক, এবার চারিদিকের বাগান আর সব কিছু ঘোরাঘুরি করে বেরিয়ে পড়লাম। এখান দিয়ে যাব মুন্ডো মালিনীতলা। এখান দিয়ে বেরিয়ে বাঁ হাতি ধরে আবার বেশ খানিকটা এগিয়ে গেলে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটলে বা 2 মিনিট হাঁটলে আমরা চলে আসবো মুন্ডো মালিনীতলায়। এই মুন্ডো মালিনীতলায় এসে দেখলাম এখানে শোনা যায় এখানে নাকি বামাখ্যাপা বসে ধ্যান করতো বা বামাখ্যাপা পুজোও করতে আসতো। সব কিছু মিলিয়ে এই মন্দিরটাও অসাধারণ লেগেছে। এখানেও মুন্ডো মালিনীতলার মায়ের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম এবং নানান ধরনের মন্দির তোমাদের সাথে আজকের এই একটা ব্লগেই শেয়ার করলাম। এবার এখানটাতে একটা রয়েছে সমাধিস্থল, তো সেটাও দেখলাম। এখানেও ভোগ খাওয়ানো হয়, তোমরা চাইলে এখানে যে কোনো অনুষ্ঠানে এসে ভোগ খেতে পারো। আর এখানটাতে তোমরা চাইলে যজ্ঞও করাতে পারো, তারও জায়গা রয়েছে, সরকারি জায়গা রয়েছে, আবার তোমরা চাইলে যোগাযোগও করে নিতে পারো। আর এই দেখো দ্বারকা নদের জল তখন প্রায় শুকিয়ে গেছে, তেমনভাবে ছিল না। আর আমরা এখান থেকে এটা দেখে চলে এলাম হোটেলে। তো এখন ফাইনালি রুমে চলে এসেছি, আর রুমে এসে এবার একটু রেস্ট করব, তারপর বিকেলে আমরা বীরচন্দ্রপুর যাব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা এখানটার টোটাল 3টে জায়গা পরপর ঘুরলাম, তোমাদেরকে শেয়ার টোটাল 4টে জায়গা ঘুরলাম, শেয়ারও করেছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে একদমই ভুলো না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন আরও অনেক ট্যুর ট্রাভেলের ভিডিও নিয়ে আসছি আজকে। এরপর বিকেলবেলা আমরা কোথায় গেলাম? বীরচন্দ্রপুর চলে গেলাম টোটোতে করে। হ্যাঁ, আমরা বিকেলে টোটোতে করেই 4-5 জন মিলে চলে গেছিলাম বীরচন্দ্রপুর, যেখানে গিয়ে প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম বাঁকারায়ের মন্দির। এই বাঁকারায়ের মন্দিরে সিংহদুয়ার ক্রস করলেই প্রথমেই পড়বে জগন্নাথ দেবের মূর্তিগুলো, মানে জগন্নাথ দেবের একটা মন্দির, যেখানে রয়েছে পুরীর আদলে করা একটি সুন্দর মন্দির, যেটা কিন্তু আমরা ক্যামেরাবন্দি সেভাবে করতে পারিনি, কারণ স্ট্রিক্টলি মানা ছিল এখানে ক্যামেরা করা যাবে না। আর এখানকার সমস্ত সেবায়িতরা খুব গার্ড দেওয়ার কারণে আমরা সেভাবে ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু মন্দিরটা অসম্ভব সুন্দর। এবার এই পার্টটা ঘুরে আমরা চলে গেছিলাম নিতাই বাড়ি। এবার নিতাই বাড়িতে আগেই ক্যামেরা, মোবাইল সব কিছুই জমা করতে হয়, তাই সেখানকারও কোনো ছবি আমার কাছে নেই। আর এরপর আমরা চলে এসেছিলাম এই ইস্কন মন্দিরে, যেটা এই বীরচন্দ্রপুরের মেন আকর্ষণ। তাই তোমাদেরকে বলছি এখানে এলে তোমরা অনেক মন্দির দেখতে পাবে। তো বন্ধুরা, এখানের সবকটা জায়গায় ভালো, তবে চাক্ষুষ দেখতে হবে, সেগুলো কিন্তু ক্যামেরাবন্দি করতে পারলাম না। এবার বলুন তারাপীঠের পুরো ব্লগটি কেমন লাগলো। এই সাইট সিনের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরও অনেক ট্রাভেল ব্লগ নিয়ে ফিরবো, ট্যুর ব্লগ নিয়ে ফিরবো। আজকের মতো এখানেই বিদায়, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।